এই সপ্তাহটা ভালোবাসার সপ্তাহ। নানা রকম সব দিন, রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে ইত্যাদি ইত্যাদি। ব্রতিন্দা খবরের কাগজ থেকে চোখ সরিয়ে বললেন, ধুর, ভালোবাসার জন্য আবার দিন, যত সব ন্যাকামি, আর কোনো কাজ কাম নেই ছেলে মেয়েগুলোর, এসব নিয়ে মেতেছে এখন। বাবার কথা শুনে তার সদ্য চাকরি পাওয়া কন্যা রিম্পি বলল, কেন বাবা, তুমিও তো শুনেছি মায়ের কলেজের সামনে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে, মাকে ইমপ্রেস করবে বলে। তখন হাতে সময় ছিল বলে দাঁড়িয়ে থাকতে? তাছাড়া কি এখন আছে অত সময়? মেয়ে হেসে বলল, প্রিয় মানুষটার জন্য একটা গোলাপ ফুল বা চকলেট কিনতে বেশি টাকা বা সময় লাগে না বাবা, একটু ইচ্ছের প্রয়োজন হয় শুধু। দিই না তোর মাকে আমি কিছু? এই বছর পুজোয় অতগুলো শাড়ি কিনলো, তার আগে সোনার দুল চাইলো, সবই তো দিচ্ছি, যখন যা চায়। জানি তো বাবা, মা যেটুকু চায় তুমি দাও। আবার তোমার আর আমাদের প্রতিদিন সময় মতো টিফিন, রাতের রুটি, কাঁচা জামা কাপড়, আরো কত কি আমরা দাবি করার আগেই মা আমাদের সামনে এগিয়ে দেয়। আসলে এখন এই চাওয়া পাওয়া দেওয়া সব রুটিন অভ্যেস হয়ে গেছে তোমাদের। কিন্তু ওই যে ছেলে মেয়েগুলো এসব নিয়ে লাফালাফি করছে এখন, ওরা এখনো কিছু অভ্যাস বসে চাইতে শেখেনি। ওরা এখনো শুধু স্বপ্ন দেখতে চায় একে অপরকে নিয়ে, একসাথে চলার স্বপ্ন, একসাথে থাকার স্বপ্ন, কোনো একদিন একসাথে ঘর বাঁধার স্বপ্ন। এই ফেজটা যতদিন ওদের চলবে, ওদের কাছে এই দিনগুলো ওদের আজকের ছোট ছোট স্বপ্ন পূরণের অজুহাত। এগুলো এখন সব স্পেশাল ডে ওদের কাছে। তোমাদের যেমন ছিল স্পেশাল ডে সরস্বতী পুজো, গার্লস স্কুলের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকতে তোমরা। গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম বাবা দেখতে পেলে ঠেঙিয়ে। আরে বাবার ভয়ে যা যা পারোনি, তার জন্য তো আফসোসও সেদিন কম ছিল না তোমাদের। আর সেসবের ইচ্ছেও যে করতো না তখন, তা তো নয়। কিন্তু দেখো, আজ তোমাদের কত সুযোগ থেকেও তোমাদের ইচ্ছেটাই আর নেই। তাহলে বলছিস বয়স বাড়লে, সংসার করলে এসব ইচ্ছে চলে যায়? না না, তা কেন? সংসারের দায়িত্ব বেড়েছে, দায়ভার বেড়েছে, অভ্যেস বেড়েছে, সময়ও কমেছে। তাই আজ বড় বড় প্রয়োজনের পাশে এসবগুলো অপ্রয়োজনীয় লাগে একটু তোমাদের। অথচ একটা বয়সে এগুলো তোমাদের ভালো লাগতো। সত্যি করে বলো, লাগতো না? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্রতিন্দা বললেন, বুড়ো হয়ে গেলাম রে আমরা। রিম্পি হেসে বলল, বাবা, রোজকার জীবনের এই রুটিনটা তো তোমরা নিজেরাই বানিয়েছো, তাই তোমরা নিজেরা চাইলে কখনো সখনো এই রুটিন থেকে বেরোতেও পারবে। প্রথম প্রথম অনেক দিনের অনভ্যাসে একটু সংকোচ আসবে, কিন্তু ওটুকু কাটাতে পারলেই দেখবে সেই পুরনো তুমিটা ভেতর থেকে উঁকি দিচ্ছে। এবার ভ্যালেন্টাইন ডের দিন মায়ের জন্য এক গোছা গোলাপ আর একটা কার্ড নিয়ে এসে চমকে দাও তো। কিন্তু তোর মা এসব দেখে এত বছর পর হঠাৎ কি ভাববে? আরে দারুণ খুশি হবে, মুখে যাই বলুক, মনে মনে খুব খুশি হবে। আর এখন এটা দাদুর চোখে পড়ে গেলেও লাঠি নিয়ে তাড়া করবে না। তবুও আমাদের চোখের আড়ালে লুকিয়েই দিও। লুকিয়ে প্রেম করার একটা আলাদা মজা আছে, তাই না? একটা দিনের অজুহাতে থাকুক না আর একটু ভালোবাসা। অবশ্যই কেমন লাগলো গল্পটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক